দেখতে দেখতে যে কিভাবে দিনগুলো কেটে গেল এই পাহাড়ের মাঝে তা বুঝতেই পারলাম না। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছে এই পাহাড়ের দেশে। অরুণাচল প্রদেশ যে এতটাই সুন্দর তা এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। প্রতিটা পাহাড়ি লেক যেন এক একটা জায়গার গল্প তুলে ধরছে, আর বরফাবৃত পাহাড় চূড়াগুলো যেন তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কত অপরূপ সৌন্দর্যের ভান্ডার লুকিয়ে আছে এই পাহাড়ি গ্রামগুলোর মাঝে। এই সব কিছুই আমাদের জীবনের প্রবন্ধের পাতায় লিপিবদ্ধ করে ফিরে চলেছি সাময়িক বিরতি নিতে। আজ আমরা পার করতে চলেছি এই রাইডের সব থেকে কঠিনতম দিন। টানা ৩৬ ঘন্টায় ১১০০ কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি ফিরেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন টার্ন ওয়ান্স এগেইন। লাগেজপত্র গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে ৬:১৭। আজকে সকাল সকালই বেরিয়ে পড়ছে, অনেকটা পথ জার্নি করার আছে, তো প্রায় ৪৮০ কিলোমিটার মতন আমরা ফালাকাটা হয়ে যাব। আজকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো, শিলিগুড়িতে হল্ট করবো আজকে। দেখি কতদূর যেতে পারি, তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখনও ব্রেকফাস্ট কিছুই হয়নি, শুধু ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি আর বেরিয়ে পড়েছি। আর একজন ছিল, সে বেরিয়ে গেছে, আর এই একজন বাড়াচ্ছে, আর আমারটা তো সেটা পুরো কমপ্লিট। রাইডারদের জন্য খুবই কষ্টের জিনিস এই লাগেজপত্র মাউন্ট করা আর আনমাউন্ট করা, খুবই কষ্টকর জিনিস। বেরিয়ে পড়ছি এবার উদালগুড়ির গোলমা চক থেকে। শিলিগুড়ি এখান থেকে ডিস্টেন্স ৪৭৫ কিলোমিটার অ্যাজ পার গুগল। টাইম লাগবে ১০ ঘন্টা ২৪ মিনিট, কিন্তু আমরা তো রাইডার, তো আমাদের একটু টাইম বেশিই লাগে। আমাদের ওটা ধরে নাও ১৩ ঘন্টা ২৪ মিনিট লাগবে, ৩ ঘন্টা এক্সট্রা। তবে রাস্তাঘাট সকাল সকাল যতটা পাওয়া যায় টেনে দেবো, কারণ সকাল সকাল রাস্তাঘাটটা ফাঁকা থাকে। আর আজকে আসামে ভোট আছে। ওয়েদার খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে তার উপরে। আমরা আজকে আসামে থাকবো, ২৭০ কিলোমিটার মতো আসামে থাকবো, তারপরে আসাম ছেড়ে ঢুকে যাবো আমরা ওয়েস্ট বেঙ্গল। এই সব এতদিন পাহাড়ে রাইড করেছি, পাহাড়ের সবুজ বড় বড় উঁচু উঁচু টিলা দেখেছি, আর এখন শুধু সবুজ ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, সর্ষে ক্ষেত, এইসব ক্ষেত খামারের ওপর দিয়ে যাচ্ছি। এটাও সবুজ। এই দুদিন আমরা এই সবুজ সর্ষে ক্ষেতের উপর দিয়েই যাব। পানেরি পুলিশ স্টেশন, তার সামনে দাঁড়িয়েছি। এরকম একটা জায়গায় টিফিন করা হচ্ছে, সব ঘরে ঘরে টিফিন করছে। এই গ্রামের ছোলা বাটোরা আর ঘুগনি। আমি ইনসাল্ট করছে আমাকে, আমি নাকি গরিবের ব্লগার। ব্রেকফাস্ট কমপ্লিট, চা কমপ্লিট। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে গাছে যেগুলো জিনিস ঝুলছে, এগুলো সবই বাদুড়। পুরো গাছটা ঝুলছে এরকমভাবে। বেরিয়ে পড়লাম এখান থেকে, এখন বাজে ৭:৪১। আসামের ভোটের দিন আমরা ক্রস করছি, মানে অ্যাডভেঞ্চার। আমাদের রাইড সবসময় অ্যাডভেঞ্চারই হয়। বাহ, ডান দিকে সুন্দর চা বাগান, আর চা বাগানের ওপারে পাহাড় রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। বাহ, আসার দিন দেখতে পাইনি আমরা পাহাড়ের একদম কোল বরাবর যাচ্ছি, আর দুই দিকে চা বাগান, দারুণ লাগছে, দারুণ। দেখো ডান দিকে পুরো রেঞ্জটা পুরো দেখতে পাচ্ছি, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দুই দিকে কত সুন্দর চা বাগান। আসাম চায়ের জন্য বিখ্যাত, চা আর সুপারির জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণে সুপারি চাষ হয় এখানে। স্ট্রেট লাইন চা বাগান, আর সবুজ হয়ে আছে, তো খুব সুন্দর লাগছে, আই প্লেজেন্ট। আর বৃষ্টি হয়েছে না, গাছের পাতা থেকে সব ধুলোবালিগুলো বেরিয়ে গেছে, আরও বেশি সবুজ লাগছে। ঘড়িতে এখন টাইম হয়েছে ৯:৩৫, আর আমরা মোটামুটি ১০০ কিলোমিটার চালিয়ে ফেলেছি, কিন্তু আশেপাশের সুন্দরতার কোনো ঘাটতি নেই।
সবুজে মোড়া কার্পেটের ভেতরে একটা সুন্দর সড়ক যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা চলেছি, NH-27। তো বৃষ্টির পরে ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা নরম থাকেছে, সেরকমই আছে, দারুণ লাগছে। আস্তে আস্তেই যাচ্ছি, তাড়াহুড়ো করছি না কিছু। এই হাইওয়েতে একটা সমস্যা, এতক্ষণ সেই সমস্যা ছিল না। এই যে বড় বড় যে লরিগুলো যায়, তার টায়ার থেকে যে কাদা জলগুলো ছাঁচের মতন আসে, ওই ছাঁচে ক্যামেরা ভিজে যায়, হেলমেটের ভাইজার পুরো একদম ছিটছিট হয়ে যায় কাদা জলে। এই একটা সমস্যা হাইওয়েতে। আমরা একটা পাম্পে দাঁড়িয়েছি ওয়াশরুম ইউজ করার জন্যে। এই লরিওয়ালাটা এতে কুকুরটাকে বেঁধে রেখেছে, মানে কুকুরটা গাড়ির সাথেই যায় আর কি। হ্যাঁ, এবার একটু আরাম লাগছে, ঠান্ডাটা কম লাগছে। সব ভিজে গেছে তো ওই জন্য ঠান্ডা লাগছিল আমার। বনগাইগাঁও 49 কিলোমিটার, বিজিনি 23 কিলোমিটার সোজা, মানাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 22 কিলোমিটার ডান দিকে। ওকে, আমরা ফ্লাইওভারটা ধরে নেব। এইসব জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। এদের না আছে কোনো নলেজ, না আছে কিছু, যে রাস্তায় একটা ন্যাশনাল হাইওয়েতে কীভাবে চলতে হয় কোনো গাইডলাইন নেই এদের। দেখেছো, এইসব ন্যাশনাল হাইওয়েতে উল্টো দিক দিয়ে গাড়ি ঘোড়া আসছে। বলো কোন ভরসায় গাড়ি চালাবে, বলো কোন ভরসায় মানুষ গাড়ি চালাবে? দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো অ্যাক্সিডেন্ট কেন হবে না? সত্যি সাসপেনশনের লাজবাব, সাসপেনশন অ্যান্ড ব্যালেন্সিং লাজবাব। ও ওয়াও, সেই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দারুণ দারুণ। আজকের দিনও ছোটোখাটো একটা পাহাড় দেখলাম। যাবে না, ও ধরে রাখতে হবে, পকড়না পড়েগা। ভিডিও হয়ে গেছে নাকি? হ্যাঁ ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। 1125 টাকা, 12.7 লিটার। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12টা 10। বেরিয়ে পড়লাম, একটু চা জল খেয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। তো প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে, একটুখানি নয় অনেকটাই চেঞ্জ হয়েছে, যে আমরা আজকে রাতেই কলকাতা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কত সাকসেস হয়। এখন ইসলামপুর মারা আছে, 326 কিলোমিটার দেখাচ্ছে ইসলামপুর গিয়ে কলকাতা দেখবো কত কিলোমিটার দেখায়। মানস রিভারের সামনে খুব সুন্দর একটা পাহাড়ি কিছু রেঞ্জ আছে পাহাড়ের, দারুণ লাগছে বেশ। ছোট ছোট পাহাড়ি গ্রাম, পাহাড়ি পথ। শিলিগুড়ি 270। এখান থেকে রাইট সাইড নিতে হবে, বনগাইগাঁওয়ের থেকে 15 কি 14 কিলোমিটার আগে থেকে রাইট সাইড নিতে হবে। সোজাটা বেরিয়ে গেছে 117 NH, আর এটা 27 NH-27। কালকে কোথায় ছিলাম আমরা? 1 ডিগ্রি 2 ডিগ্রি -0 ডিগ্রিতে, আর আজকে দেখো 30 ডিগ্রিতে নেমে গেছি। কি অপূর্ব লাগছে এই রাস্তা। এ বাবা, গাছ ভেঙে পড়েছে, মানে এখানে ঝড় বৃষ্টি হয়েছে কাল। রিসেন্টলি অনেকগুলো গাছ ভাঙা দেখেছি। সুন্দর একটা সিনারি দেখে দাঁড়িয়েছি, বৃষ্টি আসবে রেনকোট পরবো বলে। চারিদিকের ভিউগুলো খুব সুন্দর, বাহ। হ্যাঁ, শুধু বৃষ্টি আর বৃষ্টিই খাচ্ছি সেই থেকে। বৃষ্টির জন্য আমাদের রাইড দেরি হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। এখন বাজে 1:13, আমরা এখনো আলিপুরদুয়ার ক্রস করতে পারিনি। দেখা যাক, বৃষ্টি তো আসবে, এটা তো রাইডের পার্ট। মেঘ বৃষ্টির খেলা তো হবেই, রাস্তার মধ্যে তো এগুলো কমন ব্যাপার। ইসলামপুর এখান থেকে 6 ঘন্টার রাস্তা, 261 কিলোমিটার। ঘড়িতে টাইম হচ্ছে 2:22। আমরা কোন ধাবা? এটা ধাবার নাম কি? বাবলু ধাবা না? আমার ধাবায় চলে এসছে এখন।
কাতলা মিল একটা বলা হয়েছে, একটা ভেজ থালি বলা হয়েছে, কুমড়ো পেঁপের তরকারি আছে, একটা আলু ভাজা আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, ডাল আছে, কোয়ান্টিটি বেশ ভালোই। আর একটা ফিশ অর্ডার দেওয়া আছে, সেটা আসবে, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ওই যে ফিশ চলে এসেছে, এটা কি ফিশ? কাতলা, কাতলা ফিশ, ঠিক আছে। খাওয়ার টেস্ট আছে ভালো। এখন টাইম হয়েছে ঘড়িতে 3:33, আমাদের 3টের সময় বেরোবার কথা। খাওয়া দাওয়া এতটাই হয়ে গেছে যে গা ছেড়ে দিচ্ছিল। তো এখন ইসলামপুর পর্যন্ত ম্যাপ মেরেছি, আলিপুরদুয়ার থেকে বাম দিকে ডাইভারশনটা নিয়ে নেবো, ফালাকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি হয়ে ফুলবাড়ি যাব। এতদিন উঁচু নিচু পাহাড়ে উপরে আপ ডাউন, ঠান্ডা গরম, ঠান্ডা গরম, ঠান্ডা ঠান্ডা, এইভাবে জার্নি করেছি। আর আজকে বৃষ্টি, একবার রেনকোট, একবার রোদ, আবার বৃষ্টি, আবার রেনকোট, আবার রোদ, আবার বৃষ্টি, আবার রেনকোট, আবার রোদ, এইভাবে এখন জার্নি চলছে। রাস্তাঘাট চকচকে আছে, শুধু সাবধানে চালিয়ে বেরিয়ে যেতে হবে বাস। আসামের চেকপোস্ট পার হয়েছে, এবার বেঙ্গলের চেকপোস্ট পার হবো। নদী পার করার পরে এই নদীটাই হলো বর্ডার। নদীটা হলো সংকোচ রিভার। অন্যান্য নদীর তুলনায় ওই ভালোই জল আছে নদীতে, স্রোতও আছে বেশ ভালোই। এই যে আমরা এবার এন্টার করে গেলাম ওয়েস্ট বেঙ্গল। বাংলার ছেলে এবার বাংলায় ফিরে গেলাম। এই তো অন্তিম পথে, ফেরার পথে আবার আমরা পাহাড় দেখতে পাচ্ছি, নর্থ বেঙ্গলের পাহাড়। ওয়েদার পরিষ্কার থাকলে, বৃষ্টি হওয়ার পরে ভিজিবিলিটি অনেক বেড়ে যায়। এটা হলো রায়ডাক নদী। সেই যে দেখা যাচ্ছে উপরে পাহাড়, ধাপে ধাপে ওপর দিকে উঠে বেরিয়ে গেছে পাহাড়গুলো। একটু ডাইভারশন পেলাম, এখানটায় রাস্তার কাজ চলছে, আর ডান দিকে সবুজ শস্য ক্ষেত দেখা যাচ্ছে, আর তার সাথে দেখা যাচ্ছে পর্বতের সারি। ওই দেখো সারিবদ্ধভাবে একের পর এক উপর দিকে উঠে চলেছে, এক 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 করে উপরে উঠে চলেছে। দারুণ। এই জায়গাটা চায়ের দোকান হবে, আর এখান থেকে দাঁড়িয়ে ওই পাহাড়ের মজাটা নেবে। বাবা এখানে ভালোই, বেশ যাওয়ার দিন তো ভালো রাস্তা দিয়ে গেছিলাম, আসার দিনই যা একটু, ফেরার দিন এই রাস্তাটা এখানটা একটু বেশি খারাপ। 201 কিলোমিটার আমাদের পুরোপুরি এরকম গ্রামের রাস্তা ধরে যেতে হবে নাকি? যাক, নতুন একটা রাস্তা উদ্বোধন করে দেখি কেমন লাগে। সুন্দর গ্রামের রাস্তা একটা ধরেছি আমরা, বাহ। কতটা ভালো হবে রাস্তা জানি না, এই ধূপগুড়ি ময়নাগুড়ি রাস্তাটা। এমনি একটু ধূপগুড়ি ময়নাগুড়ি রাস্তা জানতাম যে একটু খারাপ ছিল নাকি। 22 কিলোমিটার কম করার জন্যে ডিসিশানটা ভুল নিলাম না তো। দেখা যাক, আগে যাই তবেই বুঝতে পারবো 22 কিলোমিটার কমানোর জন্যে ডিসিশান ভুল হলো কি না। কারণ ওইটা হাইওয়ে ছিল, কন্টিনিউয়াসলি 70-80 70-80 70-80-তে ক্রুজ করতে পারতাম, কিন্তু এটা রাস্তাতে প্রচুর পরিমাণে ডাইভারশন দেখছি। আমরা ঢুকে গেলাম আলিপুরদুয়ার টাউন শহর। চলো নিত্য নতুন শহরের রূপ দেখে যাই। আমরা এখন তিলপাড়া টোল থেকে বাম দিকে নিয়ে নিয়েছি স্টেট হাইওয়ে 27। কিছুটা গেলাম, যাওয়ার পরে দেখছি রাস্তার অবস্থা খুবই খারাপ, ডাইভারশন কাজ চলছে প্রচুর পরিমাণে। যদি এই রাস্তা দিয়ে আসো তো একটু হাতে টাইম নিয়ে আসবে। এখন ঘড়িতে সময় হলো 5:04, টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি। চলো আগে যাই, আজকে বুঝতে পেরেছি আজকে অবস্থা খারাপ হয়ে যাবে শিলিগুড়ি পৌঁছাতে। দেখাই যাক। তবে চারিদিকে সিনারিগুলো খুব সুন্দর আছে। আমরা ভুট্টা ক্ষেত, শস্য ক্ষেতের ওপর দিয়েই যাচ্ছি, বেশ ভালো লাগছে। চারিদিকে গ্রিনারি আছে, আর ওইটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, হিমালয়ের পাদদেশের যে পাহাড়গুলো, বেশ ভালো লাগছিল। কিন্তু এখন ওই সবুজ ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি আর কি। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের। আমরা আবার একটা ব্রিজের ডাইভারশানে নেমে পড়েছি। এটা হলো তোরসা রিভার। সূর্যাস্ত যাচ্ছে, সেই তো এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। বাহ, এই তো এখান থেকেও পাহাড় দেখতে, সেই যে ওপরে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে।
বেশ সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে। আজকে পরিস্থিতি আমাদের সহায় নয়, পরিস্থিতি একটু গোলমেলে। আমরা কন্টিনিউয়াসলি ডাইভারশনে যাচ্ছি আমরা। এখন শুধু ডাইভারশন। সুন্দর সূর্যাস্ত যাচ্ছে, আর হয়তো সূর্যাস্ত দেখতে পারবো না। ডান দিকে গিয়ে আবার বাম দিকে ঠেলে উঠবো আমরা। এখনও 3 ঘন্টা 18 মিনিট লাগবে 153 কিলোমিটার। রাস্তা এখন একটু ভালো হয়েছে, এরকম রাস্তা হলে তাও যাওয়া যাবে। আজ আমরা প্রায় 1100 কিলোমিটারের কাছাকাছি জার্নি করতে চলেছি। সন্ধ্যা নেমে গেছে, সূর্য অস্ত হয়ে গেছে, পাহাড়গুলো এখনও দেখা যাচ্ছে ডান দিকে। এখন বাজে 6:31, আমরা ধূপগুড়িতে পৌঁছে গেছি। আজকে আমাদের নাজেহাল অবস্থা। হ্যাঁ, এই তো টোটো। আমরা এখান থেকে বাম দিক নিয়ে নিলাম, জলপাইগুড়ি বাম দিকে, নাথুয়া সোজা, বীরপাড়া ডান দিকে। চলো, এই তো ডবল লেন হাইওয়ে পেয়ে গেছি আবার। আমরা এখন সেই নর্থ বেঙ্গলের বিখ্যাত জলঢাকা নদী পার করছি। এটা দিনের বেলা পার করলে ভালো লাগতো, দেখাতে পারতাম। রাতের বেলা এখন এই ম্যাপেই দেখে নিতে হবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:30, আমরা এখনও ইসলামপুর থেকে 116 কিলোমিটার দূরে আছি। মানে শিলিগুড়ি এখনও প্রায় 70 থেকে 75 কিলোমিটার বাকি। আমরা এখনও শিলিগুড়ি পৌঁছাতে পারিনি। প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছি, যার কারণে এখনও বৃষ্টি হচ্ছে। জানি না লেন্সে ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি না, তো গোপ্রোটা ঢুকিয়ে রাখতে হবে, আর তেমনভাবে রেকর্ড করতে পারবো না বৃষ্টি হলে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12টা বাজতে চললো, 11:57। সব টেবিলে বসে গেছে, ডাইনিং টেবিলে। আমাদেরও মোটামুটি চলে এসেছে তন্দুরি রুটি। এই দেখো, এক বালতি। কি এটা? এক তরকা, এক বালতি। বেঙ্গলি ধাবা, কি সুন্দর ইমোজিস। আমাদের অবস্থা এখন কিরকম বলতো? এরকম অবস্থা আমাদের। হ্যাঁ, আমাদের অবস্থা এখন এরকম। এখন বাজে 12:49, টেম্পারেচার 20 ডিগ্রি। আমরা এখন বেরিয়ে পড়েছি ইসলামপুর বাঙালি ধাবা থেকে। বাস পেট পুরো ভর্তি, আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি যাতে সারা রাত গাড়িটা চালাতে পারি। হ্যাঁ আছে। আমাদের ডান দিকে ইসলামপুর বাইপাস ক্রস করে গেছি, ডান দিকে ট্রেন যাচ্ছে, ট্রেনের সাথে সাথে আমরা যাচ্ছি। প্রথমে ভাবছিলাম কে হর্ন মারছে, কোন 4 চাকা বা 2 চাকা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:45। আমরা মোটামুটি শিলিগুড়ি থেকে 124 বা 114 কিলোমিটার মধ্যে চলে এসেছি। এখনও আরও অনেক যেতে হবে আমাদেরকে। মোটামুটি আমরা ডালখোলা প্রায় চলে এসেছি। 1.5 কিলোমিটার পর ডালখোলার মোড়টা পড়বে, ওখান থেকে বাম দিক নিয়ে নেবো টুয়ার্ডস মালদার দিকে। 131 কিলোমিটার মালদা। রায়গঞ্জ 47, মালদা 123, টুঙ্গিদিহি 25, দুর্গাপুর 372। এখন ঘড়িতে টাইম হয়েছে 5:02। আমরা মালদা বাইপাসের একটু আগে আছি। কি অপূর্ব সুন্দর একটা সানরাইজ হচ্ছে। সেই এদিকে একজন কোদাল দিয়ে ক্ষেত কোপাচ্ছে, ধান গাছগুলোর উপরে শিশির জমে আছে, শিশির বিন্দু জমে চকচক করছে সূর্যের আলো পড়ে। সেই দূরে দেখাচ্ছে হালকা হালকা কুয়াশা হয়ে আছে শস্য ক্ষেতের উপরে। এক রূপলি পর্দার মতন দৃশ্য, দারুণ লাগছে, দারুণ।
এখন বাজে 7:06, আমরা রেস্ট নিয়ে যাচ্ছি। আমরা এখন মহানন্দা রিভার ক্রস করছি। এই হলো মহানন্দা। বাহ দারুণ, এই জায়গাটা ড্রোন উড়ালে দারুণ হতো তো। মালদা বাইপাস এখানেই শেষ। মালদার আম গাছগুলো দেখো কি দারুণ লাগছে। এবার কদিন পরে আম ফলবে, সবে বোল এসেছে এখন। সকাল সকাল আসলে সত্যি কালিয়াচকটা যে ফাঁকা পাওয়া যায়, দাঁড়াতেই হলো না। সকাল সকাল কালিয়াচক ফাঁকাই থাকে বেশ ভালোই। 7:30, 7:22 বাজে এখন। ঘুমে তো চোখ জুড়িয়ে আসছে। এখন বাজে 7:32, আমরা ফারাক্কা ঢুকছি। জল দেখো না, পুরো নীল নীল কালার হয়ে আছে জল। এখন বাজে 7:58, মানে 8টা। আর সব এই যে গড়ে গড়ে সব শুয়ে আছে আমাদের ব্লগার বাবু আর কো রাইডার। এই আর একটা কো রাইডার কি গুনছে জানি না। আরে এই যে ফারাক্কার মেন, এই যে ফারাক্কা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 12, সব গড়ে গড়ে শুয়ে পড়েছে। একটুখানি বিশ্রাম নিলাম, একটুখানি পাওয়ার ন্যাপ নিলাম, নিয়ে আর এই বেরিয়ে পড়ছি এখান থেকে। আম গাছের নিচে সুন্দরভাবে ঘুমিয়ে গেছিলাম। যাক, সেই রাতের বেলা বার হলাম, তাও ঠিক আছে। রাতের বেলা বেরিয়েছি তো, রাতের বেলা বেরিয়ে হাফ রাস্তা তো আসতে পেরেছি ঠান্ডায়, আর হাফ রাস্তা না হয় একটু গরমে গরমে যাব। গঙ্গাটাকে ভাগ করে দিয়েছে, গঙ্গাটাকে ভাগ করে দিয়েছে আর কি। গঙ্গাটাকে ভাগীরথী হুগলি নামে সাইড দিয়ে বার করে দিয়েছে, এটাই সেই ভাগীরথী হুগলি। ও প্রচণ্ড দাবদাহের মধ্যে আজ বাইক চালাচ্ছি। এখন বাজে 11:36, আমরা এন্টার করলাম বহরমপুর টোল, বহরমপুর ফারাক্কা টোল। কি কেস? ও ফোক সিল কেটেছে। কত দেখাচ্ছি? হ্যাঁ 232, পুরো ঘর পর্যন্ত। তাহলে তো কোনটা, মানে নিচেরটা কেটেছে তো, তো ওটাতে যায় আসে না কোনো। তারা তো বেরিয়ে গেছে কবে। ওরা চলে গেছে তো, সামনে থেকে চলে গেছে। টানতে পারো না? হ্যাঁ আমিও টানছি, 90, 100, সে আমি তো 90, 100, 110 কৃষ্ণনগর এবার রানিং। হ্যাঁ চ। বহরমপুর বাইপাসের পার্টিকুলার এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। টেম্পারেচার এখন 36 ডিগ্রি হয়ে গেছে। এখানে আমার ডাইভারশন করে দিয়েছে। আচ্ছা, নদী পার হওয়ার আগে ব্রিজ আবার যেমন ছিল তেমন জায়গায় চলে এসেছে। হা হা, পুরো ব্রিজটাই ডাইভার্ট করা আছে। এই একটা কাজ হচ্ছে ব্রিজের। ও কি ঝলমলে জল দেখো। নৌকাগুলো সেই ঘাটের ওখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে, একদম ঝলমলে জল। সেই ব্রিজের ডাইভারশন, ব্রিজের কাজ চলছে। এর উপর তুলে দেবো নাকি? ও তুলতে যেতে না পারে ওই জন্য এখান থেকে দিয়ে দিচ্ছি। সব ঠিক আছে, সব চলবে। ওরা সব ওখান থেকে তুলে দিচ্ছে, মানে আমিও তুলে দেবো এখান থেকে। এইভাবেই যাব কন্টিনিউ। আর রেলগেটের ক্রসিং আছে, নামতে পারবো তো এবার সামনে থেকে। এটা কি ক্রসিং আছে? হ্যাঁ ট্রেন। कौन है ये लोग? कहां से आते हैं? না না, ক্রসিং এই জায়গাটার নাম কি? ভাবতা। এই মুহূর্তে এখন দেবগ্রাম জ্যামে ঝালা ফালা হয়ে আছে। ডান দিকে ভেতরের অভয়ারণ্য। উদালগুড়ি থেকে ডাইরেক্ট কলকাতা 1100 কিলোমিটার। কেমন লাগছে বল চালিয়ে?
এক্সপিরিয়েন্স হলো। এটা একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ, দারুণ লাগছে এই জায়গায়। এর পাশে একটা হোটেল ছিল, হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া দেখায়নি, যা কষ্ট হচ্ছে সেই উদালগুড়ি থেকে টানা চলছি, আর ভালো লাগছিল না বলে আর করিনি ব্লগ। ভালোই ছিল খাওয়া দাওয়ার। আমি মাছ ভাত খেয়েছি 120 টাকা, আর ভেজ থালি 60 টাকা। আমরা এখনও 109 কিলোমিটার দূরে আছি আমার ঘর থেকে। সময় হলো 4:14। এই একটা রাইডে সূর্যোদয় দেখলাম, সূর্য অস্ত দেখলাম, আবার সূর্যোদয় দেখলাম, আবার এই সূর্য অস্ত দেখছি। 1100 কিলোমিটার রাইড অত সহজ নয়। কল্যাণীর টোল ক্রস করলাম। নদী দেখো, নদীটা, এটা হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ কল্যাণীর। দারুণ ভিউ, দারুণ ভিউ। এখানে পরিযায়ী পাখিরা আসে জানো শীতকালে, বাইরের পাখিরা, অস্ট্রেলিয়ান পাখিরা আসে এইসব জায়গায়। হ্যাঁ, ওফ কি সুন্দর নৌকা নিয়ে মাছ ধরছে মাঝখানে, কি অপূর্ব দৃশ্য, গ্রাম্য দৃশ্য, শহরের মধ্যে এক গ্রাম্য ছবি। আমাদের এটা লেফট সাইড নিতে হবে ফর এয়ারপোর্ট কাট আউট, আর ওটা ডান দিক দিয়ে বেরিয়েছে কল্যাণের দিকে। হ্যাঁ, যদি তোমাদের এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। বেশ ভালোই কষ্ট হলো এই জার্নিটা, উদালগুড়ি থেকে ডিরেক্ট কলকাতা। একদিন বলা যাবে না, 2 দিন ধরে টানা জার্নি, 2 দিন নন স্টপ 2 দিন টানা জার্নি, প্রায় 1100 কিলোমিটার। অত সহজ নয়, খুবই টাফ আর খুবই রিস্কি একটা জার্নি ছিল আজ। বিশাল জ্যাম, বিশাল। কোথায় ছিলাম বরফের দেশে, আর কোথায় চলে এসেছি সেই আবার কংক্রিট ঘেরা জায়গায়। এতদিন পাহাড়ের সানসেট দেখেছি, আজকে কংক্রিটে ঘেরা সানসেট দেখো, দারুণ লাগছে। এটাও একটা সৌন্দর্য, কৃত্রিম সৌন্দর্য এটা। হ্যাঁ, এতদিন প্রাকৃতিক সৌন্দর্য দেখে এলাম। ওয়াও, পুরো গোল দিগন্তে গিয়ে দাঁড়িয়েছে সূর্য। ওফ, ঘড়িতে টাইম হচ্ছে 6:18, আর আমি এখন পাটুলি ক্রস করছি। আমার ডান দিকে আছে সেই ফ্লোটিং মার্কেট পাটুলির। এই ব্লগটা এখানেই শেষ করছি। 1100 কিলোমিটারের ননস্টপ জার্নি উদালগুড়ি টু কলকাতা। অত সহজ নয়, অত সহজ ছিল না। প্রচুর প্রতিকূলতাকে অতিক্রম করে তবে আজ এখানে পৌঁছাতে পেরেছি। প্রচুর প্রতিকূলতা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে, পরবর্তী কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলথ, বাই বাই।